আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি মিল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা। আজকে রান্না করব বাদাম নারকেল বাটার দিয়ে পটল রুই মাছের ঝোল। এজন্য পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে পটলগুলোকে নেড়ে দিব। এবার পটলগুলোকে মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব যেন আধা সিদ্ধ মতো হয়ে যায়। এবার পটলগুলো উঠিয়ে নেব। এবার এর মধ্যে দারচিনি আর 3টে এলাচের ফোড়ন দিয়ে দিব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা আর রসুন বাটা দিয়ে দিব। এটাও হালকা করে ভেজে নেব, এতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার এতে হলুদ, মরিচ আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিব। আর দিব 1 চা চামচ লবণ, আর সাথে 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিব। এই মরিচটা শুকনো খোলায় হালকা করে টেলে তারপরে পেস্ট করে নিয়েছি। এবার পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তেল উপরে উঠে আসলে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিব। পটলগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব আর একটু কষিয়ে নেব। এই ফাঁকে 2-3টা কাজু, কাঠবাদাম আর 1 টেবিল চামচ নারকেল পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দিলাম। এর মধ্যে দিলে এর স্বাদটা মালাইয়ের মতো আসে। এবার মিক্সি ধোয়া পানিটাও এর মধ্যে দিয়ে দিব। সাদা পানি অ্যাড করব না। ঢেকে রেখে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এবার ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর হালকা হাতে নেড়ে দেব যেন ভেঙে না যায়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করব। আর একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলো রান্না প্রায় হয়ে গেছে। এবার 2-3টা কাঁচামরিচ, গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে দিলাম। এবার এটাকে 1 মিনিট মতো দমে রাখবো। তো দেখুন রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার আর তেল উপরে উঠেও এসেছে। এই তরকারিটা গরম ভাত, রুটির সাথে খেতে দারুণ লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।